দয়াল পরিবারের সদস্য হয়েছিলেন 7 বছর আগে। এতদিন সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু গত 4 মাসে জীবনধারাটা আমূল বদলে গিয়েছে। আটপৌরে গৃহবধূ থেকে হয়ে উঠেছেন প্রতিবাদের মুখ। পুজোয় বাপের বাড়ি যেতে মন চাইতো, কিন্তু শ্বশুর বাড়ির গ্রামের স্কুল মাঠের পুজো ছেড়ে কোনো বাড়ি যাননি। স্বামীর হাত ধরে কোনোবার এসেছেন কলকাতায়, কোনোবার বারাসাত, কিন্তু এবার পুজোয় গ্রামেই নিজেকে বন্দী করে রেখেছেন মৌসুমী। সঙ্গী বলতে কিছু স্মৃতি, কিছু মুহূর্ত। শুরুটা হয়েছিল এখান থেকেই। তারপর কখনো হাতে তুলে নিয়েছেন মোমবাতি, কখনো প্ল্যাকার্ড, স্লোগানে গলা মিলিয়েছেন, হেঁটেছেন মিছিলের সামনে। এবারের পুজোয় সেই সব ঘটনা প্রবাহই যেন তাড়া করে বেড়াচ্ছে কামদুনির মৌসুমীকে। পাওনা বলতে ভয় আর অজানা আতঙ্ক। এবারে জানি না ঘুরতে পারবো কি না। এবার আমার ইচ্ছে আমি এবার গ্রামেই কাটাবো, গ্রামেই থাকবো, গ্রামেই চেষ্টা করব নিজে এনজয় করার, নিজের সন্তানকে নিয়ে, গ্রামবাসীদেরকে নিয়ে। কেন গ্রামে, কেন বাইরে যাবে না কেন? বাইরে ঠিক আমি বলতে পারছি না বাইরে যেতে পারবো কি না। বাইরে যাওয়ার মতো পরিস্থিতি আমার পক্ষে মনে হয় আর সম্ভব নয়। এরকম একটা মনের মধ্যে সবসময় যেন একটা আতঙ্ক ভাব, কি হবে এরকম। পুজোর প্রসঙ্গ উঠলেই ডুকরে ওঠেন, বলতে বলতে গলাটা ধরে আসে। গতবারও তো ছিল সে অষ্টমীর অঞ্জলি কিংবা নবমীর সন্ধি পুজো, গ্রামের পুজো মণ্ডপে কাটানো সেই দিনগুলো, দেদার আড্ডা, খুনসুটি, রাত করে বাড়ি ফেরা। আজ সব অতীত। আগে যেভাবে আমরা রাস্তায় বার হতাম, পুজোতে বেড়াতাম, কত 2:30 3টে বাড়িতে ফিরতাম, কিন্তু এখন একটা মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে কিভাবে বেড়াবো রাস্তায়, কিভাবে পুজো দেখবো। সেই স্বাধীনতাটা মনে হচ্ছে হারিয়ে ফেললাম নাকি, এরকম একটা মনোভাব মনের মধ্যে সৃষ্টি হচ্ছে। সঙ্গীকে হারিয়ে মন ভালো নেই, সুবিচার না পাওয়ার যন্ত্রণাটা এখনো কুড়ে কুড়ে খায়। এবার পুজোয় কেনাকাটাই হয়নি, ইচ্ছেও নেই। এবার পুজো শুধুই যন্ত্রণার, শুধুই স্মৃতি হাতড়ানোর। গ্রামের স্কুল মাঠের পুজো মণ্ডপে গিয়ে হারানো সেই স্মৃতিরই সন্ধান করতে চান মৌসুমী। খুঁজে পেতে চান পুরনো সেই দিনগুলোর প্রতিটি মুহূর্ত। কিন্তু শরতের রোদমাখা পুরনো সেই দিন ফিরে আসবে কি কখনো? প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কামদুনি।